ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে পুরনো প্রতিদ্বন্দ্বিতার গল্পগুলোর একটি শুরু হয়েছিল 1872 সালে। সেই গল্পের কেন্দ্রেই রয়েছে স্কটল্যান্ড, যারা খেলেছিল ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। ইংল্যান্ডের সাথে সেই ম্যাচ ড্র করেছিল তারা। ঐতিহ্য, আবেগ আর গর্ব, এই তিনে গড়ে উঠেছে স্কটল্যান্ড জাতীয় ফুটবল দল। স্কটল্যান্ডের নির্দিষ্ট কোনো ডাকনাম নেই, তবে তাদের সমর্থকদের বলা হয় টার্টান আর্মি, যারা পৃথিবীর যে কোনো প্রান্তে দলকে সমর্থন দিতে ছুটে যায়। স্কটল্যান্ড এখন পর্যন্ত 8 বার ফিফা বিশ্বকাপে খেলেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছে বেশ কয়েকবার, তবে বড় টুর্নামেন্টে এখনও গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এটাই তাদের সবচেয়ে বড় আফসোস। তবু ইতিহাসে আছে গর্ব করার মতো মুহূর্ত। 1967 সালে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তাদেরই মাঠে হারানো, কিংবা 1978 বিশ্বকাপে আর্চি জেমিলের সেই অবিশ্বাস্য গোল, যা এখনও ফুটবল প্রেমীদের মনে জায়গা করে আছে। স্কটল্যান্ড ফুটবল ইতিহাসে স্যার অ্যালেক্স ফার্গুসনের নাম আলাদা গুরুত্ব নিয়ে উচ্চারিত হয়। স্কটল্যান্ডে জন্ম নেওয়া এই কিংবদন্তি কোচ খেলোয়াড়ি জীবনে দেশের প্রতিনিধিত্ব করেছেন। পরে কোচ হিসেবেও যুক্ত ছিলেন জাতীয় দলের সঙ্গে। বর্তমানে দলের কোচ স্টিভ ক্লার্ক। 2019 সাল থেকে দলের সাথে আছেন তিনি। স্কটল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু রবার্টসন, যিনি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের পরিচিত মুখ, খেলেন লিভারপুলে। বর্তমান দলের সর্বোচ্চ গোল স্কোরার জন ম্যাকগিন। ফিফা র্যাঙ্কিংয়ে স্কটল্যান্ড মাঝামাঝি অবস্থানে থাকলেও একসময় তারা উঠে এসেছিল 13 নম্বরে, যা তাদের শক্তিমত্তার প্রমাণ দেয়। বর্তমানে স্কটিশদের র্যাঙ্কিং 43। ওয়েফা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে ডেনমার্ক, গ্রিস ও বেলারুশকে টপকে গ্রুপ টপার হয়ে 28 বছর পর বিশ্বকাপে খেলা নিশ্চিত করে স্কটল্যান্ড। এবারের ফিফা বিশ্বকাপে গ্রুপ সিতে খেলবে স্কটল্যান্ড। 1998 সালের মতো এবারও তাদের গ্রুপ সঙ্গী লাতিন পরাশক্তি ব্রাজিল ও আফ্রিকান জায়ান্ট মরক্কো। সেবার নরওয়ে গ্রুপে থাকলেও এবার রয়েছে উত্তর আমেরিকার দল হাইতি। 14 জুন স্কটিশদের প্রথম ম্যাচ হাইতির বিপক্ষে, 20 জুন মরক্কো এবং 25 জুন স্কটল্যান্ডের প্রতিপক্ষ ব্রাজিল। শত বছরের ঐতিহ্য, অগণিত স্মৃতি আর একনিষ্ঠ সমর্থন, সব মিলিয়ে স্কটল্যান্ড ফুটবলের ইতিহাসে এক জীবন্ত অধ্যায়।